সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দু, দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের 2020 সালের যে পরীক্ষাটি ছিল অনার্স প্রথম বর্ষের, সেই পরীক্ষাটি করোনার জন্য হয়নি। তো এই পরীক্ষাটি খুব শীঘ্রই হয়ে যাবে, তোমাদের 2021 সালের মধ্যেই হয়ে যাবে এবং খুব সম্ভবত নভেম্বর মাসেই হওয়ার কথা। তো সেই যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটির ফাইনাল সাজেশনসের যে ভিডিওটি, সেই ভিডিও নিয়ে আমি আজকে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ট্রোডাকশন টু প্রোজ, অর্থাৎ প্রোজের সাজেশন নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি আমার চ্যানেলের পোয়েট্রির যে সাজেশনটি, সেই সাজেশনটি পেয়ে গেছো। আশা করি সেই সাজেশনটি তোমাদের অনেক কাজে লাগবে। পাশাপাশি আজকের এই ভিডিওতে আজকের এই সাজেশনটি তোমাদের অনেক কাজে লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর কথা না বাড়িয়ে আজকের এই সাজেশনটি তোমাদেরকে পড়ে শোনাবো। তাহলে আমরা ভিডিওতে চলে যাই। লেটস গেট স্টার্টেড। তো দেখো সবাই, ইন্ট্রোডাকশন টু প্রোজ অনার্স ফার্স্ট ইয়ার্স ইংলিশ সেশন 2019-20, সাবজেক্ট কোড হচ্ছে 21107। পার্ট এতে আমাদের হচ্ছে ব্রিফ কোশ্চেন্স আছে। দেয়ার আর সেভারাল ব্রিফ কোশ্চেন্স। আমি হচ্ছে এই ব্রিফ কোশ্চেন্সগুলো হচ্ছে তোমাদেরকে এক এক করে পড়ে শোনাবো, যাতে তোমরা খুব সহজেই এগুলোর অ্যান্সার করতে পারো, বুঝে যাও সহজেই। এই জন্যই হচ্ছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তো প্রথমে আমাদের যে প্রশ্নটি, সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবেডিয়েন্ট স্টাডিয়া ইন মোর্স। এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্ন। এরপর হচ্ছে 2 নম্বরে আমাদের প্রশ্নটি আছে হোয়াই অ্যাকর্ডিং টু ব্যাকন ডো ক্রাফটিম্যান ইসকন স্টাডিজ, মানে চালাক লোকেরা কেন স্টাডিকে ইসকন করে, অর্থাৎ ভৎসনা করে, সেটা হচ্ছে অ্যাকর্ডিংয়ের মানে ব্যাকনের মতে কী। তো এরপর হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন, হোয়েন অ্যান্ড হোয়ার ডিড দ্য ব্যাটল অফ গেটিসবার্গ টেক প্লেস। এই গেটিসবার্গের যে ব্যাটল, এটি কীভাবে, মানে কখন, কোথায় হয়েছিল। তো এরপর হচ্ছে আমাদের 4 নম্বরের প্রশ্নটি হচ্ছে হাউ ডাজ লিঙ্কন ডিফাইন ডেমোক্রেসি বাই লিঙ্কন, অর্থাৎ এটা হচ্ছে মানে কীভাবে লিঙ্কন ডেমোক্রেসিকে ব্যাখ্যা করেছেন। 2বার লিঙ্কন এসেছে এখানে। তো এরপর হচ্ছে আমাদের 5 নম্বর হচ্ছে হোয়াই ইজ দ্য গেটিসবার্গ অ্যাড্রেস সো ফেমাস ইন আমেরিকান হিস্ট্রি। আমেরিকান হিস্ট্রিতে গেটিসবার্গ এত বিখ্যাত কেন। তো এরপরে 6 নম্বর আমাদের যে প্রশ্নটি, সেটি হচ্ছে হোয়াট অ্যাকর্ডিং টু আব্রাহাম লিঙ্কন ইজ দ্য ডিউটি অফ লিভিং, অর্থাৎ জীবিত লোকদের, জীবিত যে আমেরিকানরা, তাদের আসলে মানে এখন দায়িত্ব কী। তার যে গেটিসবার্গ অ্যাড্রেস, ওখানে তিনি যেটা বলেছিলেন। তো এরপর আমাদের 7 নম্বরে যে প্রশ্নটি, সেটি হচ্ছে হোয়েন অ্যান্ড হোয়ার ডিড জালিওয়ানওয়ালাবাগ ম্যাসাকার টেক প্লেস, অর্থাৎ জালিওয়ানওয়ালাবাগ যে ম্যাসাকারটি, এটি কোথায় এবং কখন ঘটেছিল। এরপর হচ্ছে আমাদের যে প্রশ্নটি, সেটি হচ্ছে হোয়াট ইজ নাইটহুড। তো এরপরে আমাদের যে প্রশ্নটি, আমরা একটু আসি। তো এরপরে আমাদের যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে মানে হোয়াট ইজ নাইটহুড, এটা হচ্ছে রিজেক্টিং নাইটহুড থেকে প্রশ্নটি। তারপর 9 নম্বরে আমাদের প্রশ্ন হচ্ছে হাউ মাচ টাইম ডিড দ্য এলিফেন্ট টেক টু ডাই, এলিফেন্টটি মারা যেতে কতক্ষণ লেগেছিল। তো এরপরে আমাদের 10 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড ইম্পেরিয়ালিজম, ইম্পেরিয়ালিজম ওয়ার্ডটার মাধ্যমে তুমি কী বুঝো। এরপরে আমাদের যে প্রশ্নটি, সেটা হচ্ছে হোয়েন অ্যান্ড হোয়ার ডিড মার্টিন লুথার কিং জুনিয়র ডেলিভার ইজ স্পিচ আই হ্যাভ এ ড্রিম, অর্থাৎ আই হ্যাভ এ ড্রিম যে স্পিচটি, এটি কোথায় মার্টিন লুথার কিং জুনিয়র দিয়েছিলেন। তো এরপরে আমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ মার্টিন লুথার কিং জুনিয়র মিন বাই দ্য ফ্রেজ লং নাইট অফ ক্যাপটিভিটি, এই লং নাইট অফ ক্যাপটিভিটি দ্বারা তিনি কী বুঝিয়েছিলেন। তারপর আমাদের 13 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ সাজেস্টেড বাই মার্টিন লুথার কিং টু হিজ ফলোয়ার্স, মানে মার্টিন লুথার কিং তার ফলোয়ার্সদেরকে তিনি কী সাজেস্ট করেছিলেন। এবং এরপর হচ্ছে আমাদের 14 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অ্যান অ্যানালজি, অ্যানালজি কাকে বলে। 15 নম্বর আমাদের যে প্রশ্নটি, সেটা হচ্ছে হোয়েন ওয়াজ নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, কখন নেলসন ম্যান্ডেলা নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন। এরপর হচ্ছে আমাদের 16 নম্বরের যে প্রশ্নটি, সেটা হচ্ছে হোয়াট প্রমিজেস ডিড ম্যান্ডেলা ম্যাক ইন হিজ ইনওয়াগ্রেশন সিরিমনি, ম্যান্ডেলা তার ইনওয়াগ্রেশন সিরিমনিতে কী বক্তব্যটি রেখেছিলেন বা প্রমিস, প্রতিজ্ঞা করেছিলেন। 17 নম্বর আমাদের যে প্রশ্নটি, সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স বা গ্রেটেস্ট ওয়েলথ ফর সাউথ আফ্রিকা, মানে অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার মধ্যে সাউথ আফ্রিকার সবচেয়ে বড় সম্পদ কী। এরপর হচ্ছে 18 নম্বর হোয়ার ডিড দ্য রাইটার মিট হিজ লেডি অ্যাডমায়ারার ফর দ্য সেকেন্ড টাইম, এটা হচ্ছে আমাদের লাঞ্ছন গল্প থেকে। তো এরপর হচ্ছে আমাদের 19 নম্বরের প্রশ্ন হোয়াই ডিড পেনিক সিজ দ্য রাইটার ডিউরিং দ্য লাঞ্ছন, লাঞ্ছনের সময় কেন তাকে পেনিক সিজ করেছিল। এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য অরিজিনাল নেম অফ ও হেনরি, ও হেনরির অরিজিনাল নাম কি। তো এরপর হচ্ছে হোয়াট ওয়ার দ্য টু প্যাশনস ইন হুইচ, মানে টু প্যাশনস ইন হুইচ জিম অ্যান্ড ডেলা টুক এ মাইটি প্রাইড,
তো এরপর আমাদের যে পরের প্রশ্নটি সেটা হচ্ছে হুইজ ডেলা। এরপর হচ্ছে আমাদের 22 নম্বরের যে প্রশ্নটি সেটা হচ্ছে হোয়াট ডাজ অ্যারাবি স্ট্যান্ড ফর। আমাদের 24 নম্বরের প্রশ্ন হচ্ছে হোয়াট বুকস ডিড দ্য ন্যারেটর ফাইন্ড ইন হিজ হাউস ইন দ্য স্টোরি অ্যারাবি। 25 নম্বর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ফিলিং অন ন্যারেটর হোয়েন হি লেফট অ্যারাবি। এরপর হচ্ছে আমাদের 26 নম্বর হোয়াই ডাজ লাউরা ওয়ান্ট টু স্টপ দ্য পার্টি। আমাদের 27 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ইজ জর্জ পোর্ট্রেট অ্যাজ এ হাজব্যান্ড ইন দ্য শর্ট স্টোরি ক্যাট ইন দ্য রেইন। ক্যাট ইন দ্য রেইনের এই শর্ট স্টোরিতে সে কী প্রভাব রেখেছিল। তো এরপর 28 নম্বর হচ্ছে হোয়াট আর দ্য নেমস অফ চিলড্রেন ইন গেমসের টয়লেট। গেমসের টয়লেটে বাচ্চাদের নাম কী ছিল। এরপর হচ্ছে আমাদের 29 নম্বরের প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড সাইলাস লিভ হিজ নেটিভ টাউন। সাইলাস কীভাবে তার এই নেটিভ টাউনটাকে লিভ করেছিল। এরপর হচ্ছে 30 নম্বর হচ্ছে হোম ডাজ ব্যাকন কল সিমিনি সেক্টরস অ্যান্ড হোয়াই। মানে ব্যাকন কেন সিমিনি সেক্টর ডেকেছিলেন এবং কী কারণে কাদেরকে ডেকেছিলেন। তো এরপরে 31 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ রেনেসা মিন। রেনেসা শব্দের অর্থ কী। তো এরপর আমাদের যে প্রশ্নটি সেটা হচ্ছে টু হোয়াট ডাজ বেকন কম্পেয়ার ন্যাচারাল অ্যাবিলিটিস। ন্যাচারাল অ্যাবিলিটিসকে কিসের সাথে তুলনা করেছিল বেকন। তারপর আমাদের 33 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট স্টাইল ডিড বেকন ইউজ ইন হিজ রাইটিং। মানে হিজ এসে অফ স্টাডিজ। তার অফ স্টাডিজ এসেতে তিনি কি স্টাইল ব্যবহার করেছিলেন। 34 নম্বর হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ন্যাচারাল অ্যাবিলিটিস মিন। 35 নম্বর হচ্ছে হোয়াট ডু স্টাডিজ সার্ভ ফর। স্টাডিজ কী সার্ভ করে। এরপর হচ্ছে আমাদের 36 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ডাজ লিঙ্কন ডিফাইন ডেমোক্রেসি। কীভাবে লিঙ্কন ডেমোক্রেসিকে তিনি ডিফাইন করেছিলেন। এরপর হচ্ছে আমাদের 37 নম্বর হচ্ছে হোয়াট অ্যাকর্ডিং টু লিঙ্কন ইজ দ্য ডিউটি বা রেসপন্সিবিলিটি অফ দ্য লিভিং আমেরিকানসদের কী দায়িত্ব কর্তব্য ছিল সেটা লিঙ্কনের মধ্যে। 38 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন কজ বিহাইন্ড আমেরিকান সিভিল ওয়ার। আমেরিকান সিভিল ওয়ারের পিছনের কারণ কী ছিল। এরপর হচ্ছে আমাদের 29 নম্বর হচ্ছে 39 নম্বর প্রশ্ন হোয়াট ইজ অ্যানাফোরা। অ্যানাফোরা কি। 40 নম্বর আমাদের প্রশ্নটি হচ্ছে হোয়াই ইজ গেটিসবার্গ অ্যাড্রেস ফেমাস। গেটিসবার্গ অ্যাড্রেস কেন ফেমাস। এরপর হচ্ছে আমাদের 41 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়েন ডিড ব্যাটল অফ গেটিসবার্গ টেক প্লেস। গেটিসবার্গের এই যুদ্ধটি কখন হয়েছিল বা যুদ্ধটি কখন ঘটেছিল। তারপর হচ্ছে 42 নম্বর হোয়েন ডিড রবীন্দ্রনাথ ঠাকুর রাইট দ্য লেটার টু দ্য ভাইসরয় লর্ড চেমসফোর্ড টাইটেল অফ নাইটহুড। মানে রিজেক্টিং টাইটেল অফ নাইটহুড, অর্থাৎ নাইটহুডের এই টাইটেল রিজেক্ট করার জন্য তিনি কখন চিঠিটি লিখেছিলেন। এরপর 3 নম্বরের প্রশ্ন হচ্ছে হোয়াট অ্যাকর্ডিং টু রবীন্দ্রনাথ ঠাকুর ডিড জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার রিভিল টু দ্য মাইন্ডস অফ দ্য ইন্ডিয়ান পিপল। ইন্ডিয়ান লোকদের মনে আসলে কী ধরনের একটা মানে প্রভাব রেখেছিল। এরপর হচ্ছে হোয়াট হিস্ট্রিক্যাল আইডেন্টি ইনসিডেন্ট ইন্সপায়ার্ড রবীন্দ্রনাথ ঠাকুর টু রিজেক্ট নাইটহুড। তো এরপর আমাদের 45 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রম হোম ডিড রবীন্দ্রনাথ ঠাকুর রিসিভ দ্য নাইটহুড। কার কাছ থেকে নাইটহুডটি নিয়েছিলেন। এরপর আমাদের 46 নম্বর প্রশ্ন হচ্ছে হোম ডিড দ্য ন্যারেটর রেফার টু অ্যাজ ইভিল স্পিরিটেড লিটল বিস্ট। এরপর হচ্ছে আমাদের 47 নম্বর প্রশ্ন হোয়াট ডাজ সেকুলারম মিন। এরপর হচ্ছে 48 নম্বর হোম ডিড দ্য ন্যারেটর সে দ্য ওর্স্ট অফ অল দ্য নেটিভস। এরপর হচ্ছে আমাদের 49 যে প্রশ্নটি সেটা হচ্ছে হোয়াট ওয়াজ অরওয়েল অরিজিনালস নেম। মানে অরওয়েলস অরিজিনাল নেম, অরওয়েলের অরিজিনাল বা সঠিক নামটি কী ছিল। এরপর হচ্ছে হোয়াট ইজ মাস্ট কি। এরপর হচ্ছে আমাদের 51 নম্বর হু আর দ্য ভেটারানস অফ ক্রিয়েটিভ সাফারিং অ্যাকর্ডিং টু মার্টিন লুথার কিংয়ের মতে এটা কি মানে যন্ত্রণা আমাদেরকে দিয়েছিল। এরপর হচ্ছে 52 নম্বর হচ্ছে হোয়েন ডিড দ্য সিভিল রাইটস মুভমেন্ট টেক প্লেস। সিভিল এই মুভমেন্টটি কখন ঘটেছিল। এরপর হচ্ছে 53 হচ্ছে হোয়াট ইজ অ্যান এলিউশন কি আমাদের। এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে এরপরের প্রশ্নটি হচ্ছে আমাদের 54 নম্বর প্রশ্ন হোয়াট ডিড ম্যান্ডেলা প্রমিসেস ইন হিজ ইনগ্রেশন। এরপর হচ্ছে হোয়াট ইজ রেভোনিয়া ট্রায়াল। আসলে রেভোনিয়া হবে। তারপর হচ্ছে হোয়েন ডিড হি বিকামস দ্য প্রেসিডেন্ট আফ্রিকা। তারপর হচ্ছে হি ওয়াজ অলসো নোন এজ দ্য ব্ল্যাক পিম্পার্নাল হোয়াই ডিড দ্য ইনগ্রেশন সিমন টেক প্লেস। হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি। 60 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মিনিং অফ লাঞ্চন। 61 নম্বর হচ্ছে হোয়েন ডিড দ্য অথর ফার্স্ট মিট দ্য লেডি। 62 নম্বর হচ্ছে হোয়াট ড্রিঙ্ক ডিড শি চুজ টু হ্যাভ। 63 নম্বর হচ্ছে হাউ ওয়াজ দ্য অ্যাসপ্যারাগাস। 64 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য লেডি অর্ডার উইথ দ্য কফি। 65 নম্বর প্রশ্ন হচ্ছে হুইজ জিওভা। 66 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ ও হেনরি। 67 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ ওয়াজ লাইফ ফর ডেলা। ডেলার জন্য জীবন কেমন ছিল। 68 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়ার ওয়াজ দ্য পায়ার গ্লাস। 69 হচ্ছে হাউ ওয়াজ ডেলাস হেয়ার। 70 হচ্ছে হোয়াই ডিড ডেলা গো টু হেয়ার।
একাত্তর হচ্ছে হাউ ওল্ড ওয়াজ জিম, বাহাত্তর হচ্ছে হোয়াট ওয়াজ জিমস গিফট ফর ডেলা, তেহাত্তর নম্বর হচ্ছে হোয়াট ডাজ চেলিস মিন, আর আমাদের চুয়াত্তর হচ্ছে হোয়াট ইজ রিট্রিট, পঁচাত্তর হচ্ছে হাউ ডাজ দ্য ন্যারেটর গেট টু অ্যারাবি, তারপর হচ্ছে হু আর দ্য মেইন ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি অ্যারাবি, এরপর হচ্ছে হু ওয়াজ ও ডোনোভান রোজা, হু ওয়াজ দ্য ব্রাদার অফ লাউরা, লৌরা, 79 হচ্ছে হোয়াট ওয়াজ স্কট, 80 হচ্ছে হাউ ডিড স্কট ডাই, 81 হচ্ছে বা অর্থাৎ 81 হচ্ছে হাউ ডিড দ্য ডেড ম্যান লোক, 82 হচ্ছে হু ইজ মিসেস শেরিডান, মিসেস শেরিডানকে, 83 নাম্বার হচ্ছে হোয়াই ডিড লাউরা ওয়ান্ট টু স্টপ দ্য পার্টি, 84 নাম্বার হচ্ছে হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ স্ক্যামস এট টুয়ালাইট, 85 নাম্বার হচ্ছে হু ওয়াজ দ্য ফুটবল চ্যাম্পিয়ন, 86 নাম্বার হচ্ছে হোয়াই ডিড রবিস ফিয়ার ইন দ্য শেড ভেনিশ, 87 নাম্বার হচ্ছে হু ওয়াজ দ্য ইয়ংগেস্ট অ্যামং দ্য চিলড্রেন, 88 নাম্বার হচ্ছে হোয়াই ডিড দ্য হাইড অ্যান্ড সিক গেম স্টপ, 89 হচ্ছে হোয়াই ডিড রবি হাইড, 90 হচ্ছে হোয়াই ডাজ হেমিংওয়ে রেফার টু আমেরিকান ওয়াইফ অ্যাজ গার্ল ইন দ্য ক্যাট ইন দ্য রেইনে কেন তাকে গার্ল বলে সম্বোধন করেছিলেন, 1 নম্বর হচ্ছে হুইজ জর্জ ইন দ্য স্টোরি ক্যাট ইন দ্য রেইন, 92 নম্বর হচ্ছে হুইজ দ্য আমেরিকান কাপল কাম টু হোয়াই, মানে তারা কেন এসেছিল ইতালিতে, এরপর হচ্ছে 93 হচ্ছে হোয়াট ইজ ঘ্যাট্টো বা গ্যাট্টো, 94 হচ্ছে হোয়াট কাইন্ড অফ নভেল ইজ সাইলাস মার্নার, 95 হচ্ছে হুইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নভেল সাইলাস মার্নার, 96 হচ্ছে হোয়াট ইজ এপিগ্রাফ, 97 হচ্ছে হুইজ সাইলাস মার্নার, 98 হচ্ছে হুইজ এপি, 99 হচ্ছে হুইজ স্কোয়ার কার্স, 100 নম্বর হচ্ছে হুইজ প্রিসিলা লিমিটার, 101 হচ্ছে হুইজ মলি ফারেন, 102 হচ্ছে হুইজ ডলি উইনথ্রপ, 103 হচ্ছে হোয়াট ইজ অ্যারাভলি, 104 হোয়াট কোড সাইলাস কিউর, 105 হচ্ছে হোয়াট ইজ ফক্স গ্লোব, 106 হচ্ছে হুইজ দ্য ল্যান্ডলর্ড অফ দ্য রেইনবো, 107 হচ্ছে হোয়াট ওয়ার দ্য লেটার্স অন দ্য লেডি কেকস, 108 নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য ব্লু রুম, 109 হচ্ছে হোয়াই ডাজন এপি লাইক হেয়ার কার্লি হেয়ার, 110 হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এপিস্কেট। এরপর হচ্ছে আমাদের বি পার্টের প্রশ্নগুলো, আমরা বি পার্টের প্রশ্ন চলে যাই। বি পার্টের প্রশ্ন হচ্ছে রাইট এ শর্ট নোট অন দ্য বেকনস অ্যাফোরিস্টিক স্টাইল, 2 নম্বর হচ্ছে রাইট এ শর্ট নোট অন দ্য আমেরিকান সিভিল ওয়ার, 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ লিঙ্কনস গেটিসবার্গ অ্যাড্রেস, 4 নম্বর হচ্ছে হোয়াই ডিড টাগোর রিনাউন্স রিজেক্ট হিজ নাইটহুড, এরপর হচ্ছে আমাদের 5 নম্বরের যে প্রশ্নটি হোয়াট আর দ্য ইভিলস অফ ইম্পেরিয়ালিজম ডিপিক্টেড ইন শুটিং অ্যান এলিফ্যান্ট, এরপর 6 নম্বর হচ্ছে রাইট এ নোট অন অরওয়েলস অ্যাটিটিউড টুয়ার্ডস ইম্পেরিয়ালিজম, এরপর হচ্ছে হুইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি অ্যারাবি হোয়াট ডাজ দ্য অ্যাসপায়ার টু অ্যাচিভ অ্যান্ড হোয়াই, সে কী চেয়েছিল এবং কেন, এরপর হচ্ছে 8 নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য রিয়াকশন অফ লাভার হিয়ারিং দ্য নিউজ অফ স্কটস ডেথ, এরপর 9 নম্বরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ এপি অন মানে সাইলাস মার্নার্স হিজ লাইফ, তারপর হচ্ছে 10 নম্বর হচ্ছে রাইট এ শর্ট নোট অন দ্য নেলসন ম্যান্ডেলা, 11 নম্বর হচ্ছে ব্রিফলি কমেন্ট দ্য ডিসপারেশন অফ রবিট উইথ দ্য গেম, 12 নম্বর হচ্ছে গিভ এ শর্ট ডিসক্রিপশন অন দ্য ফ্লাড অফ জিম অ্যান্ড টেলা, 13 নম্বর হচ্ছে হোয়াট আর দ্য আনফিনিশড টাস্ক মেনশন বাই লিঙ্কন ইন হিজ স্পিচ, 14 নম্বর হচ্ছে হোয়াই ডিড টাগো রিনাউন্স রিজেক্টেড নাইটহুড, এবং 15 নম্বর হচ্ছে রাইট এ শর্ট নোট অন দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। এরপর হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন প্রথমটা হচ্ছে রিডিং ম্যাক দ্য ম্যান ফুল কনফারেন্স রিডিং অ্যান্ড বাকিটা, তারপর হচ্ছে দ্য ব্রেভ ম্যান লিভিং অ্যান্ড ডেড হুই স্ট্রাগল হিয়ার কাম কনসেক্রেটেড, এটা হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেস থেকে। এরপর হচ্ছে 1963 ইজ নট অ্যান বাট এ বিগিনিং, এটা হচ্ছে মানে মার্টিন লুথার কিং জুনিয়রের যে লেখাটি সেখান থেকে আই হ্যাভ আ ড্রিম, তারপর হচ্ছে আই ইমাজিনেটেড দ্যাট আই বোর মাই চেলিস সেফলি থ্রু দ্য থ্রং অফ ফোর্স, এটা হচ্ছে শুটিং অ্যান এলিফেন্ট থেকে। এরপর 5 নম্বর হচ্ছে আই হ্যাড নেভার স্পোকেন টু হার এক্সেপ্ট ফর এ ফিউ ক্যাজুয়াল ওয়ার্ডস, অ্যারাবি গল্পের। এরপর গ্যাজিং আপ ইন্টু দ্য ডার্কনেস আই সো মাই সেলফ এজ এ ক্রিয়েচার ড্রাইভিং, এটা হচ্ছে অ্যারাবি গল্পের। তারপর দ্য হাজব্যান্ড ওয়েন্ট অন রিডিং আমেরিকান গার্ল যে গল্পটি, অর্থাৎ ওই গল্পটি। এরপর হচ্ছে দ্য প্যাডন ম্যাট হার ফিল ভেরি স্মল, একই গল্পের। ওহ সরি মোট সো পিসফুল হি ওয়াজ ড্রিমিং, এটা হচ্ছে আমাদের অর্থাৎ গার্ডেন পার্টির। তো এরপর হচ্ছে আমাদের শর্ট নোট আছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, রেনেসা, ম্যাডাম সাফরনি, মিসেস শেরিডান, আব্রাহাম লিঙ্কন, রেভলি, মলি ফারেন, আমেরিকান ড্রিম, এপি। তো
এরপরে আমাদের 1 নম্বরের যে প্রশ্নটি সেটা হচ্ছে হোয়াট সেলিয়েন্ট ফিচার ডু ইউ ফাইন্ড ইন বেকনস এসে অফ স্টাডিজ, রাইট এ নোট অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ লিঙ্কনস গেটিসবার্গ অ্যাড্রেস, ডিসকাস ইন ডিটেলস হোয়াই টাগর রিনাউন্স নাইটহুড। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে রাইট এ নোট অন দ্য এলিফ্যান্ট এপিসোড ইন শুটিং অ্যান এলিফ্যান্ট। তারপর হচ্ছে আমাদের 5 নম্বর হচ্ছে হুইজ ম্যান্ডেলা, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন ইন এস্টাবলিশিং ডেমোক্রেসি ইন সাউথ আফ্রিকা। তারপর হচ্ছে আমাদের বাকি যে প্রশ্নটি 6 নম্বর স্কেচ দ্য ক্যারেক্টার অফ ডেলা। এরপর হচ্ছে আমাদের 7 নম্বর কমেন্ট টু অ্যারাবি ডিসকাস দ্য ইন্টেন্সিটি অফ দ্য স্কুল বয়েস লাভ। এরপর হচ্ছে হাউ ওয়াজ ক্যাথরিন ম্যান্সফিল্ড ডিপিক্ট এ শার্প কন্টেস্ট বিটুইন দ্য হ্যাভস অ্যান্ড হ্যাভস নট ইন হার দ্য গোল্ডেন পার্টি। এরপর হচ্ছে আমাদের কমেন্ট দ্য ইউজ অফ সিম্বলস ইন ক্যাট ইন দ্য রেইন বাই আর্নেস্ট হেমিংওয়ে। এরপর হচ্ছে ডিসকাস হাউ জর্জ এলিয়ট হ্যাজ প্রেজেন্টেড দ্য সোসাইটি ইন নোবেল সাইলাস মার্নার। তারপর হচ্ছে 10 নম্বর হচ্ছে কমেন্ট অন দ্য আয়রনিক্যাল সিচুয়েশন ডিপিক্টেড ইন দ্য স্টোরি অফ লিঙ্কন। এরপর হচ্ছে 12 নম্বর ডিসক্রাইব দ্য সেটিং অফ দ্য স্টোরি গেমস এট টয়লাইট। তো এই ছিল হচ্ছে আমাদের প্রোজের সাজেশনটি।